ধর পানির গ্লাস। হ্যাঁ, এই যে বুক চেয়ে পানিটা নিচে পড়বে, তখনই তোর গর্ভে বাচ্চা ধারণ হবে। কি করছো? শোনো না, আজ কতগুলো বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে, তুমি আমাকে ঠিক মতো কিচ্ছু দাও না, আমাকে একটু সময় দাও না, একটু বাচ্চাও দাও না। আমার একটু বাচ্চা লাগবে, কেন বুঝো না? বাচ্চা লাগবে? আর সেই জন্যই তো আমি কবিরাজ বাবার কাছে গেছিলাম। কি? হ্যাঁ, কবিরাজ বাবা আসলে আমাকে ঠিকই বাচ্চা দেবে। এই কবিরাজ বাবা মানে ওই যে ভণ্ড লাল পোশাক পরা ওই বাবার কাছে গেছিলা তুমি? আরে ভণ্ড না, ওইটা ভালো কবিরাজ, আমাকে বলছে আমাদের সব সমস্যা মিটাই দেবে, আর আমাকে বাচ্চাও দেবে। এই সব সমস্যা মিটাই দিবে মানে? বাচ্চা দেবে কিভাবে দিবে? হ্যাঁ, এই যে তুমি আমার সাথে যেমন যেমন করো, সে বলছে আমাকে একটু পানি পড়া দিলে তোমাকে খাওয়াবো, আমাদের সব ঠিক হয়ে যাবে। ভণ্ডর বাচ্চা ভণ্ড, তুই শেষ পর্যন্ত আমার এই আট পাগলা বউডারে ছাড়লি না? না তারা কি বলছে? আইতে চাইছে? হ্যাঁ, আমি জানতাম ওই শালার ভণ্ড এর আগেও রমেশের বউর সাথে যা করছে ছি, 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 একইভাবে ও তোমার সাথে। তুমি বুঝবা না, ও তো মাথায় সমস্যা আছে। কি করছে? কিচ্ছু করেনি, আমাদের বাচ্চা দিবে। হ্যাঁ, বাচ্চা দিবে। ভণ্ড কি আজকে আসবে? হ্যাঁ, আজকে আসবে, পানি পড়া দিয়ে যাবে, আমি তোমাকে খাওয়াবো, আমাদের বাচ্চা হবে। তাহলে একটা কাজ করো, ভণ্ড যত সময় পানি পড়া না দেয় তত সময় আমি বাইরে থাকবো। যখন পানি পড়া দিতে আসবে তখন আমি এসে দেখবো কি পানি পড়া তোকে দেয় আর বাচ্চাটা কিভাবে হয়। হ্যাঁ, আচ্ছা, তারপরে তোমার মন ভরে আদর করবো, ঠিক আছে? সত্যি? হ্যাঁ, একদম। উফ, আসুক আজকে বাবা, খুব ভালো হবে। আসুক আজকে কবিরাজ বাবা, ভালো হবে। কবিরাজ বাবা আপনি? হ্যাঁ, বসেন বসেন বসেন। চলে এসেছি। বাবা পানি আনছেন? আনবো, তোকে সব দেব, পানি পড়া দেব, পানি পড়ার থেকেই বাচ্চা আসবে, তোর গর্ভে বাচ্চা ধারণ করবে। দাঁড়া, একটু পরে তোকে পানি পড়া দিচ্ছি। জয় মা কালী। এই নে পানির গ্লাস, ঠিক আমি যেভাবে বলবো তোর স্বামীকে দিয়ে ঠিক সেইভাবে পানি দেওয়াবি। তাহলে ধর ধর পানির গ্লাস। হ্যাঁ, এই যে বুক চেয়ে পানিটা নিচে পড়বে, তখনই তোর গর্ভে বাচ্চা ধারণ হবে। বাবা পানি কোথায় দিচ্ছ? হ্যাঁ, ও বাবা। ধ্বংস হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি, হ্যাঁ, তুই নিঃশ্বাস হয়ে যাবি, হ্যাঁ, নির্বাক হয়ে যাবি, হ্যাঁ। এই বাবার অনুসারে। কিন্তু বাবা হ্যাঁ, তুমি যে সুরেশের বউরে কি করছো সেটা আমি জানি। আর তুমি আমার এই ভোলা বালা বউডারে বাচ্চা দেওয়ার কথা কয়া আমার বাসায় চলে আসে, কিন্তু খবর নেও নাই এই বাসাটা কার। আর এই যে দেখতেছো কার বউ, বৌদি পায়ে একদম পাস্তা দিবের মন চায়, তাই না বাবা? ছেড়ে দে, ছেড়ে দে বলছি। সাইডা দিমু, দিতাছি। এইদিকে আসো, এদিকে আসো। কি ভাবছো? হ্যাঁ, এই এদিকে আসো। আমার বাবা, ভণ্ড বাবা। এগুলো কি? লাল কাপড় দে, আমার লাল কাপড় দে, ধরো। গলার মালা দে, নইলে আমার সত্যি কাজ করবে না। কাজ করবে না, কাজ এগুলো করা। কি? দেখো তোমার বাচ্চা দেবে না, বাচ্চা দিচ্ছি আমি ওর কাছ থেকে। এ তো সব নকল। এগুলো খুলিস না। বলবো না? হ্যাঁ, ওইলে বাবার বাচ্চা, বাবা তো আরে এ তো সব নকল, তার মানে বাবা? বাবাটাও না কি? নকল ছিল। আর এই যে তুমি বাচ্চার কথা ভাবলা, বাচ্চা যদি চাও তাইলে নারায়ণের কাছে চাও, মা সরস্বতীর কাছে তুমি কৃপা করো, প্রতিদিন পূজা করো, তাহলে দেখবা তোমার গর্ভে সুন্দর একটা বাচ্চা আছে। আজকের পর থেকে স্বামীর ভালোবাসা ছাড়া কোনো বাবার কাছে যাইও না, বাবার বাচ্চা দিতে পারবো না, শুধু তোমার শরীর নিয়ে খেলা করতে পারবো। তুমি তো অনেক লক্ষ্মী বউ।
ঠিক আছে, তাই হবে, কিন্তু আমাকে কিন্তু অনেক অনেক সময় দিতে হবে, ভালোবাসতে হবে। তোমাকে ভালোবাসবো, সময় দিব, আর এই বছরের মধ্যে বাচ্চা দিব। বাচ্চা দিব।